এইখানে, অর্থাৎ একটু আগে আমরা দেখছিলাম অমিত শাহ তুফানগঞ্জে, আমরা এখন দেখছিলাম চালসায় মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে 23 তারিখে ভোট, রাজ্যের প্রথম দফার ভোট, আর এবারের এই ভোটে নজিরবিহীন একরকম রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। কত পরিমাণ না, প্রথম দফার ভোটে 2400 কোম্পানির বেশি বাহিনী। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, নিঃসন্দেহে যেহেতু একসঙ্গে এতগুলো আসনে ভোট হচ্ছে, বাহিনীর পরিমাণ বাড়বে, তবে একেবারে রেকর্ড 2400 কোম্পানির বেশি বাহিনী। কোথায় কোথায় কত বাহিনী রাখা হচ্ছে? দেখুন, নিঃসন্দেহে নজিরবিহীন। তার কারণ প্রথম দফায় প্রথমত 152টি আসনে ভোট হচ্ছে, যেহেতু একসঙ্গে এতগুলি আসনে ভোট, সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ বেড়েছে। কিন্তু সেক্ষেত্রে নির্বাচন কমিশন 2021-এর বিধানসভা নির্বাচন থেকে শুরু করে 2024-এর লোকসভা নির্বাচন বা সাম্প্রতিক সময় রাজ্যের আইন শৃঙ্খলা গোটা পরিস্থিতিকে বিচার করেই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করেছে। যেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতেই সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদ জেলাতেই 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলার জন্য 240 কোম্পানি আর জঙ্গিপুর পুলিশ জেলার জন্য 76 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলায় 271 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, বাঁকুড়াতে 193 কোম্পানি ও বীরভূমে 176 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে নির্বাচন কমিশন বুথ ভিত্তিক যেভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে, সেখানে দেখা যাচ্ছে কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যদি একটি বুথ থাকে তাহলে সেখানে হাফ সেকশন অর্থাৎ 4 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। কোনো বুথে যদি কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যদি 2টি বুথ থাকে তাহলেও সেখানে হাফ সেকশন অর্থাৎ 4 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। কিন্তু কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যদি 3টি বুথ থাকে তাহলে দেখা যাচ্ছে 1 সেকশন অর্থাৎ 8 জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলেছে কমিশন। কিন্তু পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে যেগুলি স্পর্শকাতর বুথ, সেখানে কমিশন জানাচ্ছে যে বুথগুলি স্পর্শকাতর বুথ, অর্থাৎ কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যদি 2টি স্পর্শকাতর বুথ থাকে তাহলে 6 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। তেমনটাই নির্বাচন কমিশন বুথ ভিত্তিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করেছে। তবে শুধু তাই নয়, রাজ্য পুলিশেরও 40,000 বাহিনী প্রথম দফার ভোটে মোতায়েন করা হচ্ছে, তেমনটাই নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। ধন্যবাদ।